বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলছে তাতে কিন্তু যে কোনো সময় পালাবদল যেমন হতে পারে, তেমনি আবার ইউনূসও চাইছেন যাতে এই বাংলাদেশে নিজের আধিপত্য বজায় রাখা যায়। কিন্তু এই আন্দোলন যেভাবে ঘটেছিল এখন তা অনেক ক্ষেত্রেই পরিবর্তন হয়ে গিয়েছে। অনেক ছাত্রনেতাই ভাবছে যে কেন তারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আবার অনেকে ইউনূসকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছেন। কিন্তু হাসিনার বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী কে ছাত্রনেতা এই সাদ্দাম হোসেন পুরো বিষয়টা তুলে ধরলেন। একই সঙ্গে নিজেদের প্ল্যানও জানালেন বাংলাদেশের এই ছাত্র নেতা। কি বলছেন বাংলাদেশের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন? আসল ষড়যন্ত্রকারী কে সেটা যেমন বলছেন, তার পাশাপাশি বলছেন তাদের ভবিষ্যতের প্ল্যান। শুনুন। সাদ্দাম ভাই, একটা অভিযোগ আসে আপনার নামে, যে অভিযোগগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতেও দেখেছি, প্রশ্নটা সামনে উঠে এসেছে, সমাজ মাধ্যমেও আমরা শুনেছি, এই যে ষড়যন্ত্রটা হয়েছিল সেখানে আপনিও নাকি যুক্ত ছিলেন এই চক্রান্তের সঙ্গে। আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নের উত্তর দেওয়া আমার জায়গা থেকে সঙ্গত নয়। এটি স্বাভাবিকভাবেই মুখরোচক বিভিন্ন ধরনের কথাবার্তা প্রচারিত হয় এবং বিশেষ করে বাংলাদেশের মিডিয়া যেমন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হয়, সরকারি যেসব নির্দেশনা রয়েছে সেই নির্দেশনাগুলো অনুযায়ী যেমন সংবাদ মাধ্যমে কি প্রচারিত হবে সেটি নির্ধারিত করে দেওয়া হয়। একই সঙ্গে কিন্তু আজকে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য, বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে ভুল ধারণা গড়ে তোলার জন্য। এটি সরকারি বয়ানকে প্রতিষ্ঠিত করার একটা কৌশল হিসেবে। আপনি বলছেন এটা ইউনূস সরকারের চক্রান্ত, আপনি ছিলেন না তাতে? না, এটি তো প্রশ্নই আসে না, এটি নিয়ে আমার জবাব দেওয়ার প্রয়োজন আছে। কিন্তু একটা গোয়েন্দা রিপোর্ট যেটা সামনে এসেছিল সেখানে এটা উল্লেখ ছিল, সেই রিপোর্টটা সম্পর্কে আপনি কি বলবেন? এটি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এটি বিশেষ করে আমি সুস্পষ্টভাবে বলেছি যে এটি বিশেষ করে ফ্যাসিস্ট ইউনূস সরকারের বিভিন্ন ধরনের সংস্থা এ বিষয়ে তৎপর ভূমিকা পালন করছে। তাহলে এখন আপনাদের প্ল্যান কি? আমাদের লক্ষ্য, আজকে আমরা কিন্তু শুধুমাত্র দলীয় একটি দৃষ্টিভঙ্গি মাথায় রেখে কর্মকাণ্ড পরিচালনা করছি না। আমি শুরুতেই বলেছি বাংলাদেশের সংকটটি হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। এই গণতন্ত্রকে যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। তারা রিসেট বাটনের কথা বলেছে, আমরা রিস্টোর ডেমোক্রেসি করতে চাই। তারা মুক্তিযুদ্ধকে ৭১কে অপ্রাসঙ্গিক করে দিতে চাচ্ছে। আমরা সেই রিসেট বাটন দুমড়ে মুচড়ে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ভিত্তিতে পরিচালিত হবে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের রূপরেখার ভিত্তিতেই বাংলাদেশ তাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্মাণ করবে, সেটি নিশ্চিত করে আমাদের দায়িত্ব। তো এবং একই সঙ্গে বাংলাদেশে আজকে জনগণের নিরাপত্তাহীনতা, বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হওয়া, আমাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান ভেঙে পড়া, দুর্নীতি দুর্বৃত্তায়নের পরিস্থিতি তৈরি হওয়া এবং শিক্ষার্থীরা যে সংকটের মুখে রয়েছে, আজকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ন্যূনতম অর্থে নেই এবং শিক্ষার্থীরা এই সরকারি চাকরির একটি বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশে আন্দোলন পরিচালিত হয়েছে। আজকে কিন্তু বাংলাদেশে সরকারি চাকরি কোনো কিছুই নেই এবং একই সঙ্গে বেসরকারি খাত বিপর্যস্ত সম্পূর্ণভাবে। যেখানে বাংলাদেশে আপনি জানেন যে ৯৫% তরুণ বা যারা স্নাতকোত্তর সম্পন্ন করেছে তাদেরকে বেসরকারি খাতে কিন্তু যেতে হয়। আজকে বাংলাদেশের বেসরকারি খাত সম্পূর্ণ ভেঙে পড়েছে, কলকারখানাগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে, জিডিপি সেটি 2%-এর নিচে নেমে এসেছে, যেখানে শেখ হাসিনা সরকার এটি 6%-এর অধিক টানা ১৫ বছর পর্যন্ত নিয়ে গেছে। বাংলাদেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 14%, যেটি বাংলাদেশে এক ধরনের রেকর্ড বলা যায় খাদ্য মূল্যস্ফীতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। এবং আমাদের নিরাপত্তাহীনতার যে বিষয়টি রয়েছে, প্রত্যেকটি মুহূর্তেই আজকে গোটা বাংলাদেশ ব্যাপী যে এক ধরনের ললেসনেস, আইনের শাসনহীন পরিবেশটি গড়ে উঠেছে। তো যে কারণে বাংলাদেশের জনগণকে যদি আমরা নিরাপদ করতে চাই, বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার যদি আমরা ফিরে যেতে চাই, আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের জনগণেরই লক্ষ্য, বাংলাদেশের সেটি হচ্ছে যে এই সরকারের বিদায় নিশ্চিত। বাংলাদেশের পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে যাচ্ছে। ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র বলে কিছু নেই বললেই চলে। তাই আমাদের লক্ষ্য বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা। জনগণের নিরাপত্তা থেকে শুরু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সবকিছুই ফিরিয়ে আনতে হবে। দেশে শিক্ষার পরিবেশ তৈরি করা। বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরি বাকরি বলে কিছু নেই। দ্রব্যমূল্যের বৃদ্ধি থেকে শুরু করে বাংলাদেশের জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে গেলে ইউনূস সরকারের পতন সুনিশ্চিত করতে হবে, আর হাসিনা সরকারকে ফের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। বর্তমানে বাংলাদেশে জনগণের একটাই লক্ষ্য, এই সরকারের পতন ঘটানো। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্ল্যান তুলে ধরলেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আর কি বলছেন তিনি সেটাও শোনাই।
এই প্রথম ভারতের কোনো মিডিয়ার মুখোমুখি হচ্ছেন। আমি জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের কি বক্তব্য উঠে আসছে? ধন্যবাদ। আমরা মনে করি যে বাংলাদেশে যে বাস্তবতা বর্তমানে বিরাজ করছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটি জবরদখলকারী সরকার রয়েছে, যারা অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করেছে, যাদের জনগণের কোনো ম্যান্ডেট নেই, যারা কোনো সাংবিধানিক অনুশাসন মেনে ক্ষমতায় আসেনি এবং আইনের শাসন কিংবা আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতার কোনো বালাই না রেখেই তারা নিজেরাই নিজেদেরকে সরকার হিসেবে ঘোষণা করেছে। তো বাংলাদেশের বর্তমান সংকট হচ্ছে গণতন্ত্রের সংকট। তো সে কারণে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটি আজকে বাংলাদেশের সকল মানুষের, সেটি হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, বাংলাদেশের জনগণের আত্মমর্যাদা ফিরিয়ে দেয়া এবং জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা পুনরুদ্ধার করা, পরিচালিত করা, সাংবিধানিক ধারাবাহিকতা প্রতিষ্ঠিত করা, সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। এবং শুধু তাই নয়, এই গণতান্ত্রিক সংকটের সুযোগ নিয়ে একই সঙ্গে আজকে বাংলাদেশে একটি শুধুমাত্র অগণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নেই, বাংলাদেশে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে তারা মত প্রকাশের স্বাধীনতা সম্পূর্ণ কুক্ষিগত করছে, মৌলিক মানবাধিকারকে সম্পূর্ণ তারা পদদলিত করছে, বিচার বিভাগকে তারা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে এবং একজন নাগরিক হিসেবে, শুধুমাত্র দলীয় কর্মী নয়, একজন নাগরিক হিসেবে যে আমাদের সভা করার অধিকার, সমাবেশ করার অধিকার, রাজনৈতিক অধিকার রয়েছে, মতামত প্রকাশ করার অধিকার রয়েছে, সবকিছুই কিন্তু আজকে রাষ্ট্র নিয়ন্ত্রিত। সব মিলিয়ে এবার নতুন করে বাংলাদেশের যেদিকে আওয়াজ উঠছে তাতে কি হাসিনার হাসি চওড়া হবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলাদেশের যে পরিস্থিতি বর্তমানে চলছে তাতে কিন্তু যে কোনো সময় পালাবদল যেমন হতে পারে, তেমনি আবার ইউনূসও চাইছেন যাতে এই বাংলাদেশ সেখানে নিজের আধিপত্য বজায় রাখতে পারেন। বাংলাদেশের আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। তবে বাংলাদেশে ইতিমধ্যেই যে ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে অনেক ছাত্রনেতাই কিন্তু ভাবছে যে কেন তারা এই আন্দোলনের সঙ্গে ছিলেন, আবার অনেকে ইউনূসকেই মূল ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করছেন। কিন্তু হাসিনার বিরুদ্ধে মূল ষড়যন্ত্রকারী কে? ছাত্রনেতা সাদ্দাম হোসেন পুরো বিষয়টাই কিন্তু তুলে ধরেছেন, একই সঙ্গে নিজেদের প্ল্যানও জানিয়েছেন বাংলাদেশের এই ছাত্রনেতা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।